ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি মালদা সেক্টরের অন্তর্গত মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনি চক সংলগ্ন এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ ওঠে অনুপ্রবেশকারী বিএসএফ জওয়ানদের দেখে মারমুখী হয়ে ওঠেন অনুপ্রবেশকারীরা। তখনই আত্মরক্ষার্থে গুলি চালান জওয়ানরা। উত্তপ্ত বাংলাদেশ। মালদায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয়, তার মধ্যেই এই ঘটনা। বিএসএফ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ, বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের ঋষিপাড়া এলাকায়। আইবি থেকে বাংলাদেশের অভ্যন্তরে ঋষিপাড়া গ্রামটি 4.5 কিলোমিটার। গভীর রাতে সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করতে দেখে এবং কর্তব্যরত জওয়ানরা সেই দেখে তাদের সন্দেহ হয়। সেই সময় ওই ব্যক্তিকে গুলি করা হয় বলে খবর। যদিও এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেকেই মনে করছেন বাংলাদেশ থেকে আসার সময় কর্তব্যরত জওয়ানদের নজরে পড়ায় গুলিবিদ্ধ হন তিনি। এই চোরাকারবারি বাংলাদেশের বিজিবির নিরাপত্তা কর্ডন অতিক্রম করে বিড়ি পাতার চালান নিতে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিলেন। জানা যাচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদা জেলার মধ্যে বহরমপুর এবং মালদায় সেক্টর হেডকোয়ার্টারে গবাদি পশু পাচারকারী এবং অবৈধ অনুপ্রবেশকারীদের দ্বারা বিএসএফ জওয়ানদের উপর একই ধরনের মারাত্মক আক্রমণের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। নাটনা ফরওয়ার্ড, কাহারপাড়া এবং অনুরাধাপুর বর্ডার ফাঁড়িতে। এই সমস্ত ঘটনার পর বর্ডার গার্ডস বাংলাদেশের সঙ্গে মিটিং হয়। বাংলাদেশি চোরাকারবারিদের উপর বিনা প্ররোচনায় প্রাণঘাতী হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। তবে বিএসএফ এর তরফে পাল্টা হামলা ও আত্মরক্ষামূলক গুলি চালানোর বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট থানায় একটি প্রাথমিক প্রতিবেদনও দাখিল করা হয়েছে। বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র শ্রী এ কে আরিয়া ডিআইজি বলেছেন, এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। এই নিষ্ক্রিয়তা চোরাকারবারি ও অপরাধীদের উৎসাহিত করেছে। তা সত্ত্বেও আমাদের জওয়ানরা আমাদের সীমান্ত রক্ষায় এবং সব পরিস্থিতিতে আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অবিচল থাকেন। এ বিষয়ে আমার কলিগ মিল্টন পাল তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ঘটনাটি ঘটেছে মালদা সেক্টরের অন্তর্গত মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনি চক এলাকাতে, যেটা বিএসএফ সূত্রে আমরা খবর পেয়েছি যে বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা ভারতের দিকে আসছিল। ঠিক সেই সময়ে যখন বিএসএফ যেখানে প্রহররত ছিল, সেই প্রহররত জওয়ানরা ঘটনাটি ধাওয়া করে। এরপরে যে অনুপ্রবেশকারীরা ছিল তারা পাল্টা বিএসএফ এর উপর আক্রমণ করে। সেই সময় বিএসএফ আত্মরক্ষার জন্য বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তবে এই গুলির ঘটনার পরই এলাকা ফাঁকা হয়ে যায় এবং সেই ঘটনার খবর পেয়ে যখন কোম্পানি কমান্ডার সেই সীমান্ত এলাকাতে যায় এবং সেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখানে তল্লাশি চালাচ্ছিল, সেই সময় দেখতে পায় একজন সেখানে পড়ে রয়েছে। এরপরে সেখানে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এবং মুর্শিদাবাদ সরকারি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এরপরেই তার যে পরিচয়, সেই পরিচয় জানা যায় যে তার নাম আব্দুল্লাহ এবং তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকাতে। এরপরে সেখানে বিএসএফ সূত্রে আরো জানা গেছে যে এই আব্দুল্লাহর সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল যারা বাংলাদেশের দিক থেকে ভারতের দিকে প্রবেশ করছিল এবং সেই সময় তারা আত্মরক্ষায় বিএসএফ গুলি চালিয়েছে এবং সেই গুলিতে আহত হয়েছে না অন্য কোনো কারণ রয়েছে সেটাও তদন্ত করে দেখছে পুলিশ আধিকারিকরা, পাশাপাশি বিএসএফও। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তার পদত্যাগ করার পরে উত্তাল হয়ে উঠছে দফায় দফায়। বিভিন্ন জায়গায় আমরা যেরকম শেখ মুজিবের মূর্তি ভাঙার ছবি দেখতে পেয়েছি, মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি আওয়ামী লীগের যে কর্মী সমর্থক রয়েছে তাদেরকে উপর আক্রমণ করা হয়েছে এবং বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। কিন্তু এই ঘটনার পিছনে নিছকই কি ছাত্রদের জন্য ছিল না অন্য কোনো কারণ ছিল, সেটাও যেরকম বাংলাদেশের পক্ষ থেকে দেখা হচ্ছে। এবং আমরা বেশ কিছুদিন আগে এক আওয়ামী লীগ সমর্থকের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছিল যে এটা ছাত্র আন্দোলনের নামে পেছন থেকে মদত দিচ্ছে, যার ফলে বাংলাদেশ উত্তাল হয়েছিল। এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে মালদার মৌলিপুর দিয়ে যে মানুষ করে এবং তারা বেশিরভাগই জানাচ্ছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর, যার কারণে তারা ওখানে থাকতেন না। তারা দ্রুত নিজের জীবন বাঁচাতে ভারতবর্ষে চলে আসতেন। তবে তারা পাসপোর্ট নিয়ে আসতেন, কেউ বা চিকিৎসার নাম করেছে, কেউ বা অন্য কারণে চলে আসতেন।
তবে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে উত্তাল হয়ে রয়েছে, সেই কারণে আমরা দেখেছি যে বিভিন্ন বর্ডারে বা বিভিন্ন সীমান্ত এলাকাতে যে সমস্ত এলাকাতে ফেন্সিং নেই বা যে সমস্ত এলাকায় ফেন্সিং রয়েছে, সেই সমস্ত এলাকায় বিএসএফ যেরকম কড়া পাহারা দিচ্ছে, কারণ কোনোভাবেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিনা পাসপোর্টে বা বিনা অনুমতিতে এই চারকাঠা পেরিয়ে আসতে পারে। সেই কারণে এদিন মুর্শিদাবাদের সীমান্ত এলাকা দিয়ে যখন এই আবদুল্লাহ এবং তার সঙ্গে আরো 6-7 জন ছিল বলে বিএসএফ সূত্রে খবর, তারা সেখান থেকে যে চারকাঠা রয়েছে সেই চারকাঠা পেরিয়ে যখন বাংলাদেশ থেকে ভারতের দিকে আসছিল, সেই সময় প্রহররত বিএসএফ জওয়ানরা ছিলেন সেখানে। তাদেরকে ধাওয়া করলে তারা যখন পাল্টা আক্রমণ করেন, স্বাভাবিকভাবে বিএসএফ আত্মরক্ষার জন্য গুলি চালায়। সেখানে হিন্দু মুসলিম কেউ বাকি যাচ্ছে না, এমনকি সংখ্যালঘু যারা রয়েছে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে আমরা এর আগেই বাংলাদেশি নাগরিক সূত্রে খবর পেয়েছি এবং তাদের মাধ্যমে সেই খবর আমরা প্রচারিতও করেছি। কিন্তু তারা জানাচ্ছেন যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছেন সেক্ষেত্রে মানুষ থাকবেন কি করে? ফলে স্বাভাবিকভাবে সেখানকার মানুষ একটা নিজের জীবন বাঁচাতে একটা অন্য জায়গায় যেতে চাইছে। স্বাভাবিকভাবে বাংলাদেশ যেহেতু উত্তাল রয়েছে, স্বাভাবিকভাবে বাংলাদেশে থাকলে সেই মানুষরা যথেষ্ট নিরাপদ নয়। আর সেই কারণে তারা সীমান্ত এলাকাগুলোকে বেছে নিচ্ছে, যাতে তারা এই সীমান্ত এলাকা দিয়ে কোনো রকমের এই ভারতবর্ষে প্রবেশ করে কোনো জায়গায় যাতে আশ্রয় নিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে বিএসএফ বিভিন্ন সীমান্ত এলাকায় কড়া পাহারা দিচ্ছে, এটাই তার প্রমাণ। আমরা দেখেছি যে বাংলাদেশ উত্তাল হওয়ার পর থেকে মালদা জেলার যেরকম 171 কিলোমিটার সীমান্ত রয়েছে, জল সীমান্ত রয়েছে, পাশাপাশি যে কাঁটাতারহীন এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় যেরকম বিএসএফ কঠোর পহরা দিচ্ছে, পাশাপাশি যেরকম কুচবিহার, শীতলকুচি বা অন্যান্য জায়গায় যে সমস্ত সীমান্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতে কড়া পাহারা দিচ্ছে বিএসএফ। এমনকি দিনের পর দিন তারা বারবার প্রতিনিয়ত টহল দিচ্ছে, যার ফলে এই অনুপ্রবেশকারীরা যাতে কোনোভাবেই এই ভারতবর্ষে প্রবেশ করতে না পারে সেই দিকেও যেরকম বিএসএফ নজর রাখছে। পাশাপাশি যে এলাকাগুলো যে কাঁটাতার নেই সেই সমস্ত এলাকাতে কঠোর পহরার ব্যবস্থা করেছেন এই বিএসএফ। যে বেশ কিছুদিন আগেই আমরা এই যে মালদার মুহুরীপুর সীমান্ত রয়েছে সেই সীমান্তে গেছিলাম এবং সেখান থেকে যেটা দেখতে পাচ্ছিলাম যে রাজনৈতিক অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হওয়ার পর বিভিন্ন রকম স্লোগান শুনতে পাচ্ছিলাম আমরা ভারতবর্ষের দিক থেকে। কিন্তু সেখানে বিজেপি থাকলেও সেখানে যেহেতু আর্মি শাসন চলছে সেহেতু বিজেপি সেখানে অতটা সক্রিয় বলে আমার মনে হয়নি। কারণ সেখানে দেখা গেছে বিজেপি শুধু যে সমস্ত যাত্রী যাতায়াত করছে বা যে সমস্ত গাড়ি সীমান্ত দিয়ে যাচ্ছে সেই সমস্ত গাড়িগুলোকে তারা নজরদারি করছে, কিন্তু সেইভাবে সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই যেহেতু আর্মি সেখানে শাসন করছে। স্বাভাবিকভাবে সেখানকার মানুষ সচ্ছল বা নিরাপত্তাহীনতাও রয়েছে সেখানকার মানুষ। এমনিতেই বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি, অস্থিরতা, তার মাঝেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় মানে প্রত্যেক দিনই লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ এবং বাংলার মধ্যে, পশ্চিম বাংলার মধ্যে যে সীমানা রয়েছে বা সীমান্ত রয়েছে সেখানে শরণার্থীদের ভিড়, হিন্দুরা সেখানে দাঁড়িয়ে রয়েছেন ভারতে ঢোকার প্রার্থনায়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।